সলাতের কিছু জ্ঞাতব্য বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সলাত সম্পর্কিত কিছু জরুরি বিষয়। সালাফিয়া মিডিয়া। প্রেনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের মনের মতো নিজের মতো করে সলাত আদায় করার এটা নিয়ম চালু থাকতো, ছুট থাকতো, তাহলে প্রিয়নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যেতেন না যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মত বর্গেরা, হে আমার সঙ্গী সাথীরা, আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখেছো সেভাবেই তোমরা সলাত আদায় করো। তাহলে এখানে আমাদের এটা একদম সম্পূর্ণভাবে আমাদের ইচ্ছার উপরে সলাত আদায় করার কোনোই সুযোগ থাকে না। যেভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করেছেন সেইভাবেই আমাদেরকে সলাত আদায় করতে হবে, নচেত মরণ পর্যন্ত সলাত আদায় করে আমাদের সবই বৃথা যাবে। যদি তার মতো তিনি যেভাবে সলাত আদায় করেছেন সেভাবে যদি আমাদের সলাতটা না হয়ে থাকে, তাহলে আমাদের মরণ পর্যন্ত যে সলাত আদায় করেছি জীবনে সবই কিছু আমাদের বৃথা হয়ে যাবে, বাদ হয়ে যাবে। সেই জন্য আমাদের এটা আলোচনার মধ্যে জানা দরকার আছে। হাদিস শরীফ থেকে প্রমাণিত আছে যে তিনি কিভাবে সলাত আদায় করেছেন। তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরা পর্যন্ত তিনি কি নিয়মে কিভাবে সলাতটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন সেটা আমাদের হাদিস থেকে প্রমাণিত। যাই হোক, আমি সর্বপ্রথম যে সলাত যে কোনো টাইমে পড়া যায় না, সলাতের একটা নির্দিষ্ট সময় আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিন লোকেদের জন্য যারা সলাত আদায় করে তাদের জন্য একটা সলাতের নির্ধারিত সময় রয়েছে। তাহলে কোরআনের আয়াত থেকে এখানে বোঝা যাচ্ছে যে সলাতের একটা নির্ধারিত সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। তো সেই সময় না হলে আমাদের সলাত আদায় করা যাবে না। 5 ওয়াক্তের সলাত, এই সলাতের সময় আমাদেরকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। তো সলাতের সময় হয়েছে, আমরা কি করে বুঝবো? সলাতের সময় হলে আমাদের মসজিদে আজান দেওয়া হয়। এই আজান দেওয়াটা যদি কেউ মনে করে যে সলাতের সঙ্গে আজানের কোনো সম্পর্ক নেই, তাহলে একদম সম্পূর্ণ ভুল ধারণা। সলাতের সময় হবে, তারপরে আজান হবে। সলাতের সময়ের আগে কেউ যদি আজান দিয়ে থাকে, তাহলে সময় হওয়ার পরে আবার দ্বিতীয়বার আজান দিতে হবে। এটাই ঠিক, এটাই শরীয়ত। নিজের ইচ্ছা মতো আমাদের সলাতের মানে আজান দেওয়া যাবে না। তো আজান কখন থেকে চালু হয়েছে এটা আমাদেরকে জানতে হবে। প্রথম হিজরি সনে আজান চালু হয়েছে। কিভাবে চালু হয়েছে একটু সংক্ষিপ্ত আপনাদের সামনে আলোচনা করে নিই। 5 ওয়াক্ত সলাত ফরজ হয়েছে মেরাজের রাত্রিতে, কিন্তু মসজিদে নবাবিতে সলাত 5 ওয়াক্তের হতো, কিন্তু সাহাবায়ে কেরামরা তারা বুঝতে পারতেন না কিভাবে একত্রিত করা যায়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চিন্তিত ছিলেন যে মুসল্লিদেরকে, সাহাবাগণকে সলাতের সময়ের নির্দিষ্ট একটা সময় কিভাবে জানিয়ে দেওয়া হয়, তাহলে তারা একত্রিত হয়ে মসজিদে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে পারে। এইসব আলোচনা চলছিল, বিভিন্ন রকম মতামত পেশ করেছে সবাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ প্রখ্যাত একজন সাহাবী, তিনি একদিন রাত্রিতে শুয়ে আছেন, তিনি স্বপ্নে দেখছেন যে তার আশেপাশে কেউ একজন হিন্দু ভাইরা যে সন্ধ্যার সময় একটা শাঁখ বাজায়, শাঁখের শব্দ হয়, সেই শাঁখ নিয়ে হাতে ঘোরাঘুরি করছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনের বেলায় এরকম একটা মনের মধ্যে খেয়াল নিয়েছিলেন যে শাঁখ বাজিয়ে নাকি মানুষদেরকে একত্রিত করা যায় কিনা। তাই একজন লোক তার সামনে নাকি শাঁখ নিয়ে ঘোরাঘুরি করছে, একটা হাতে তার শাঁখ আছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্নের মাধ্যমে সেই লোকটাকে জিজ্ঞেস করছে যে ভাই, এই শাঁখটা তুমি বিজবে?
তখন সেই লোকটা বলছে যে ভাই তুমি শাঁখ কি করবে? বলে আমি এই করব, আজান দেব, মানুষদেরকে সালাতের জন্য আহ্বান করব। তখন সেই লোকটা বলছে, শাঁখওয়ালা বলছে যে এই শাঁখ বাজিয়ে সালাতের জন্য মানুষকে একত্রিত করার থেকে তোমাকে যদি একটা উত্তম পদ্ধতি বলে দিই, তাহলে এটা কি তুমি মেনে নিবে না? এটা কি গ্রহণ করবে না? তখন বলছে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন অবশ্যই, আপনি যদি সেটা আমাকে এর থেকে উত্তম একটা পদ্ধতি সালাতের জন্য একত্রিত করার জন্য এটা বলে দেন তাহলে খুব ভালো কথা। তিনি তখন বলছেন তুমি মুখস্থ করো, আমি বলে যাই। আজ পর্যন্ত যে আজান দেওয়া হচ্ছে আল্লাহু আকবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ ডবল ডবল করে, ওই শাঁখওয়ালা লোকটি আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যান, আর আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনি মুখস্থ করে যান। মুখস্থ হয়ে গেছে। দৌড়ে যখন ভোরে হয়ে গেছে, সে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, আল্লাহ নবীর কাছে গেলেন, দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটা মানুষকে একত্রিত করার জন্য স্বপ্নের মাধ্যমে এই দেখলাম। আল্লাহ নবীর সামনে যখন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা বললেন, আল্লাহর রাসূল বললেন ফালিল্লাহিল হামদ, ফালিল্লাহিল হামদ, আল্লাহর জন্য সমস্ত কিছু প্রশংসা। আমি এটাই চাইছিলাম, যাই হোক আল্লাহর তরফ থেকে এটা ফয়সালা হয়েছে। তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা ডাকলেন, বিলালকে ডাকলেন। এখানে আমাদের একটা প্রশ্ন জাগতে পারে, অনেক মহান মহান সাহাবী ছিলেন, তাদেরকে কিন্তু এই আজানের জন্য ডাকলেন না, আহ্বান করলেন না, নির্দিষ্ট করলেন না। বিলাল একজন হাবশি গোলাম, তাকে কেন নির্দিষ্ট করলেন? বিলালকে দাঁড় করিলেন একটা উঁচু জায়গায়। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন তুমি যা স্বপ্নের মাধ্যমে দেখেছো ওগুলা বলতে যাও। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন তুমি উচ্চ স্বরে সেটাকে আজান দাও। সুবহানাল্লাহ। বিলাল যখন উচ্চ স্বরে আজানের ধ্বনি তিনি দিতে লেগেছেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমন্ত অবস্থায় ওই একই স্বপ্ন দেখছিলেন, তাকে যেন কেউ এইরকম একটা শব্দ শিখাচ্ছে। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আজানের ধ্বনি যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেছে, তিনি যে অবস্থায় শয়ন অবস্থায় ছিলেন সেই অবস্থায় যেন কাপড় ছাঁচড়াতে ছুটে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি এই স্বপ্নই, এই শব্দগুলোই আমাকে যেন কে শিখিয়ে দিচ্ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও দৃঢ় হয়ে গেল যে এটা আল্লাহর তরফ থেকে এটা ফয়সালা হয়ে গেল, আজান এইভাবেই দিতে হবে। আজান চালু হয়ে গেল, এইভাবে আজান চালু হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে আজান, আজানের সালাতের সময় না হলে আজান দেওয়া যাবে না। সময় হয়েছে আজান দিতে হবে। তারপরে আজান শুনে মুসাল্লিয়ানে হযরত সবাই একত্রিত হবেন, জামাতবদ্ধভাবে নামাজ পড়বেন। আজান যিনি দেবেন তার একটা ফজিলত আপনাদের সামনে বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে, যে 12 বছর ধরে কন্টিনিউ, এটা প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ঘোষণা, 12 বছর ধরে কন্টিনিউ যে আজান দেবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর আজান যিনি দিবেন, জিন এবং ইনসান এবং অন্যান্য প্রাণীরা, অন্যান্য বস্তুরা এবং জড় জীব পর্যন্ত, নির্জীব পর্যন্ত যিনি আজান দিবে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আজানের এত মর্যাদা, আজান দেওয়ার এত মর্যাদা, এটাও আপনারা শুনেছেন যে যিনি আজান দেবেন, যিনি মুয়াজ্জিন, তার কাল কিয়ামতের ময়দানে সব থেকে গর্দান উঁচু হবে। সুবহানাল্লাহ, বোঝা যাবে যে এ পৃথিবীতে এ মুয়াজ্জিনি করত, আজান দিত, মানুষদেরকে সালাতের জন্য আহ্বান করত। আজান দেওয়ার জন্য তার কি হবে?
সলাতের জন্য আজান দেওয়ার জন্য 25টি নেকি লেখা যাবে, এবং তার আজান শুনে যারা কি করবে, আজ সলাতে মসজিদে আসবে তাদেরকে মানে কি হবে 25 গুণ সওয়াব নেকি লেখা যাবে। আজান দেওয়ার জন্য 60টি নেকি লেখা যায়, আর ইকামত দেওয়ার জন্য 30টি নেকি লেখা যায়। এই আজানের ফজিলত। এবারে আসুন যে আমরা একটু সংক্ষিপ্ত করে যে নামাজটা পূর্ণাঙ্গ রূপ নেয়, একদম তাকবীরে তাহরিমা, তারপরে কিয়াম, রুকু, সাজদা, শেষ বৈঠক, এইগুলো একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করে নিই। সময় সংকীর্ণ, হয়তো শেষ পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে না, তবুও একটু আলোচনা করে নিই আপনাদের সামনে, মনোযোগে শুনবেন। ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবনে সলাতের মধ্যে যদি কিছু একটু ত্রুটি থেকে থাকে তাহলে ইনশাআল্লাহ সংশোধন হয়ে যাবে। এবারে সলাতের সময় হয়ে গেছে, জামাতবদ্ধভাবে আমরা কাতারবন্দি হব। এই কাতারবন্দি হওয়াটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আমরা আহলে হাদিস, পায়ে পা ঠেকাতে হবে, ঘাড়ে ঘাড় মিলাতে হবে। পায়ে পা ঠেকানো মানেই যে আমরা একদম যে কোমরের বরাবর, কোমরের সামঞ্জস্য, এইভাবে আমাদেরকে সলাতে দাঁড়াতে হবে। আর শুধু পায়ের যে ছোট কনিষ্ঠ আঙুলটা আছে, সেই আঙুলটা ঠেকানো দিয়েই যে আপনি আহলে হাদিস প্রমাণিত করবেন, এতে হবে না। যে হ্যাঁ পায়ে পা ঠেকিয়েছি, আপনার কনিষ্ঠ পায়ের আঙুল থেকে নিয়ে পায়ের পিছন পর্যন্ত, গোড়ালি পর্যন্ত আপনার সমপরিমাণ যে পাশে আপনার মুসল্লি আছে, সেইভাবেই আপনার একটা ইট যেমন দুটো ইট যেমন পাশাপাশি গায়ে গায়ে লেগে যায়, অনুরূপভাবে দুই মুসল্লির পা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, পিছন পর্যন্ত যেন লেগে যায়। আর একটু আপনারা যে এই পা ফাঁক করে যে পায়ে লাগাই না বলে মানে ফাঁক করেই যাবেন দিয়ে লাগাবেন, এটা করবেন না, কিন্তু এটা ঠিক নয়। কোমরের একটা যে ভারসাম্য রয়েছে, কোমরের ভারসাম্য পর্যন্ত আপনার কোমর পর্যন্ত সেইভাবেই পা দুটো রাখবেন, তাহলে ঘাড়ের সঙ্গে ঘাড় মিলে যাবে। আর আঙুল থেকে পিছন গোড়ালি পর্যন্ত যেন পা লেগে যায়। একদম খুব বেশি ফাঁক করে দাঁড়ানো ঠিক হবে না, এবং খুব পা জমিয়ে দাঁড়ানোও ঠিক হবে না। যেমন কোমরের ভারসাম্য সামঞ্জস্য, সেইভাবে কাতারবন্দি হয়ে আমাদের কাতারে দাঁড়াতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সলাতের সময় সাহাবাদের দিকে লক্ষ্য রেখে তিনি এটাই বলেছেন, এটাই ঘোষণা দিয়েছেন, সব্বু সাফুফাকুম, সব্বু সাফুফাকুম, সব্বু সাফুফাকুম। তোমরা কি করো, মানে এক অপরের সঙ্গে মিলে মিলে দাঁড়িয়ে কাতারকে সোজা করে নাও। এটা আল্লাহর নবী প্রত্যেক ওয়াক্তে তিনি ঘোষণা দিতেন, বলতেন। তাহলে কাতারবন্দি, কাতার সোজা করাটা কত জরুরি আমাদের জন্য। সেই জন্য ভাইরা আমার, অনুরোধ করে বলছি, আপনারা, আমি দেখেছি অনেক জায়গায় দেখেছি, আহলে হাদিস মানেই বা যত ফাঁক হোক হয়ে যাক, কিন্তু পায়ে পা ঠেকাতে হবে, এটা করবেন না। পায়ের কোমরের ভারসাম্য যতটা রয়েছে আপনার, ততটাই সমান করে আপনি কি করবেন, দাঁড়াবেন। এক অপরের গায়ের সঙ্গে গা লেগে যাক, ঘাড়ের সঙ্গে ঘাড় লেগে যাক। সাহাবাদের সর্বপ্রথম জামার সলাৎ, যে জামা পরে সলাৎ আদায় করতেন, এই কান দুটো আগে ছিঁড়েছে, এই কান মানে ঘাড় দুটো আগে ছিঁড়েছে। কেন? এই সলাতে ঘর্ষণ লেগে। আর আমরা যদি একটু ঘাড় লেগে যায়, কুনুইতে হুড়াতে লাগবো, কেন ঠেকাচ্ছি ঘাড়ে ঘাড়, অসুবিধা হচ্ছে, এটা মনে করা ঠিক হবে না। সোজা করাটা, কাতারবন্দি হয়ে দাঁড়াটা, এক অপরের সঙ্গে মিলে মিলে দাঁড়ানোটা, এটা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এটা ঘোষণা। আর প্রিয় নবী বলেছেন যে তোমরা কাতারে দুই জনের মধ্যে ফাঁক করে দাঁড়ায় না, কেননা আমি দেখছি শয়তানকে ছাগলের বাচ্চা হিসাবে তোমাদের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াচ্ছে। সেজন্য এরকম করাটা ঠিক হবে না। কাতারবন্দি হয়ে গেল, কাতার সোজা হয়ে গেল। ইমাম সাহেব বলে দিলেন, আপনারা সবাই কাতার সোজা করে নিন। ইমাম সাহেবরা আবার দেখেন যে সকলকে বলে কাতার সোজা করে নিন। যদি আবার সর্দার সাহেব, হাজি সাহেব একটু মান্যগুণ্য লোক হয়,
তাহলে তার দিকে লক্ষ্য সে যদি একটু কাতারে হেরফের করে রাখে তো হাজি সাহেব বলে সম্মান, লোকে বলে ইমাম সাহেব বলবে ভয়ে যে আপনার একটু সরে গেলে ভালো হতো না। তা কেন করবে? সবারই জন্য একই কথা, সবারই জন্য একই কথা হবে। একজন সর্দার সাহেব, একজন হাজি সাহেব, একজন সম্মানিত লোক, তার জন্য আলাদা ভাষায় কাতার সোজা করা এটা যেন না হয়, একই রকম সবাইকে বলতে হবে। আপনার কাতারে মানে ঠিক নাই, আপনি কাতার ঠিক করেন, পায়ে পাটা মিলিয়ে নেন। আর ইমাম সাহেবদেরকে এটাও বলা ঠিক হবে না যে অনেক জায়গায় দেখা যায় যে গাঁটের নিচে যদি লুঙ্গি পায়জামা থাকে তাহলে উপরে করে নেবেন, তাহলে সলাতের সময় কাপড়টা উপরে রাখতে হবে এটা বোঝা যায়, আর সলাত পরে তাহলে কাপড় নিচে করে নিবে নাকি? সব সময় পুরুষ লোকেদের জন্য গাঁটের ওপরে কাপড়, এটা পুরুষ লোকেদের এটা পোশাক। ইমাম সাহেব বলবেন যে আপনারা উঠিয়ে নেন যদি নিচে থাকে। নিচে কেন আপনি থাকবেন? আপনি মুসলিম, আপনি মুসলিম হিসাবে আপনার কেন গাঁটের নিচে কেন আপনার লুঙ্গি পায়জামা থাকবে, আপনার পোশাক থাকবে? আপনার যদি সেটা থাকে তাহলে আপনি মুসলিম বলে পরিচয় দিতে পারবেন না। মুসলিমের এটা পুরুষ লোকের পোশাক নয়। সেই জন্য এদিকে লক্ষ্য রাখতে হবে। যাই হোক, কাতার হয়ে গেল, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব কি করলেন? তাকবীরে তাহরিমা দিচ্ছেন। এটা তাকবীরে তাহরিমা কেন, এটাও আমাদেরকে বুঝতে হবে। সলাত এই তাকবীর দেওয়ার আগে যে সমস্ত কাজ আমাদের জন্য জায়েজ ছিল, বৈধ ছিল, সেগুলো হারাম হয়ে যায় ওই কাম মানে তাকবীর দেওয়ার পরে। কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া যেত, তারপরে কেউ যদি কথা বললে কথার উত্তর দেওয়া যেত, এদিকে ওদিকে তাকানো যেত। কিন্তু যখনই আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা সলাতের জন্য বেঁধে নেওয়া হয়েছে, তখন সব কিছু হারাম হয়ে গেছে আমার উপরে। এই জন্য এই তাকবীরটার নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। এই বাহিনী পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা অন্য সূরা পড়ে এবারে আমাদের করণীয় হচ্ছে রুকু করা। একটা কথা আপনাদেরকে বলে দিই, হয়তো এখানে সবাই ঠিকভাবেই হাত উঠান। হাত উঠানোর অনেক দেখা যায় মুসল্লিগণের যে এইভাবে হাত উঠিয়ে নিলেন, রফুলিয়া দেন, কিংবা এইভাবে উঠিয়ে নিলেন। এটা কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। তাহলে হাত উঠানো রফুলিয়া দেন করার পদ্ধতি হচ্ছে এক কান বরাবর, এক কান পর্যন্ত, কাঁধ বরাবর, এক মানে এই কান বরাবর। এই কান ছুঁয়ানো যাবে না। কানকে অনেকে ছুঁয়ে কি করে? রফুলি আদান করে। এটাও নয়, কান বরাবর উঠানো যায় আর এই কাঁধ বরাবর। এইভাবে হাতের তালুটা যেন পশ্চিম কিবলামুখী হয়, আর হাতের আঙ্গুলগুলো যেন একদম স্ট্রেট হয়, সোজা হয়। এইভাবে হাত উঠাতে আমাদেরকে সব সময় এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। হাত উঠানোর এটা পদ্ধতি। তাকবীরে তাহরিমার সময় একবার হাত রফুলি আদান হয়েছে, এবারে রুকুতে যাওয়ার সময় আমাদের রফুলি আদান করতে হবে, করে রুকু করতে হবে। রুকুর সময় আমাদের কি হয়? অনেকের রুকু হয় না ঠিকভাবে, হয় মাথা উঁচু হয়ে আছে, আর না হয় পিঠটা হয়তো কুঁজো হয়ে আছে। এটা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা পদ্ধতি ছিল না। এটা যদি পদ্ধতি নিজের ইচ্ছা মতো রুকু করা যায়, সেজদা করা যায়, তাহলে আল্লাহর নবী সাল্লু কামা রাআইতুনি উসাল্লি বলতেন না, এটা বলেছেন। আর এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখে আল্লাহ রসুলের সামনে আসছে, যে সালাম দিচ্ছে, আল্লাহ রসুল সালামের উত্তর দিচ্ছেন, বলছে তুমি সালাত আদায় করনি, আবার সালাত আদায় করো। তাহলে এই রুকু হতো না, সেজদা ভালোভাবে দিত না, তা দিলে আরকান যেটা খুশু সালাতের মধ্যে আছে সেগুলা তার মধ্যে ছিল না। তার জন্য আল্লাহর নবী ওই লোকটাকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন। তাহলে ফিরিয়ে দেওয়াটা কেন? আমাদের ইচ্ছা মতো যদি সালাত আদায় করার কোনো নিয়ম থাকতো, পদ্ধতি থাকতো, তাহলে ওই লোকটাকে আল্লাহর নবী বারবার ফিরাতেন না। এখানে অনেক কিছু কথা রুকু সম্পর্কে আছে, সেদিকে আমি যাচ্ছি না। মানে রুকু পেলে রাকাত হবে কি না, রুকু পেলে রাকাত হবে কি না। মান আদরাকা সলাতা মিনাস সলাতে মাল ইমামি ফা আদরাকা সলাতা কুল্লহা। যে ব্যক্তি
এখানে রাকাত শব্দটা হাদিসের মধ্যে এসছে, যে ব্যক্তি যা হাদিস বিশারদগণ বলেছেন যে এইখানে হাদিসে যেটা রাকাত আছে এই রাকাত সম্বন্ধে এটা ব্যাখ্যা হচ্ছে যে রুকু। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে রুকু, সাজদা এবং তাশাহুদ এই তিনটা জিনিস নিয়ে একটা রাকাত হয়, আর রাকাত শব্দটা আলাদা আছে সেই জন্য এখানে, এবং সূরা ফাতিহা না পড়তে পেলে রাকাত হয় না। সেই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি এই মত পেশ করেছেন যে রুকু পেলে রাকাত হবে না। কিন্তু বহু বিদ্বানগণ বলেছেন রুকু পেলে যদি ঠিকভাবে রুকু পেয়ে যায় রাকাত হয়ে যায়। যাই হোক, এটা একটা দ্বিমত নিয়ে আছে। সেই জন্য সেদিকে আমাদের, যদি আমার মনে এটা দৃঢ়তা থাকে যে আমি সূরা ফাতিহা পড়তে পাইনি, তাহলে রুকু পেলেও আপনি আবার উঠে কি করবেন, একটা রাকাত পড়বেন। এবারে একটা রাকাত হলো, এইভাবে আপনি আর একটা রাকাত পড়ুন, আপনি তাশাহুদ পড়বেন। শেষ বেলায় যখন আপনি সালাম ফিরার আগে যে সালাত যে তাশাহুদ পড়ছেন, সেই তাশাহুদের সময় আমাদের কি অবস্থায় আমাদেরকে থাকতে হবে, বসতে হবে, আঙুলটা কিভাবে রাখতে হবে। প্রথম থেকেই যখন আপনি আত্তাহিয়াত শুরু করলেন তখন থেকেই আপনার হাতের আঙুলটা এইভাবে থাকবে জানুর ওপরে, আর সব সময় মৃদু মৃদু হিলবে, একদম এইভাবে হিলাবেন না। অনেকে দেখা যায় একদম এইভাবে হিলায়, এই হিলানোটা জোরে জোরে বা বেশি একটু হিলানোটা একটা অপর মুসল্লির একটা চোখ পড়ে গিয়ে কি হয়, সেটা একটা সলাতের একটা ব্যাঘাত ঘটে। সেই জন্য মৃদু মৃদু একদম সালাম ফেরা পর্যন্ত, আত্তাহিয়াত থেকে শুরু করে নিয়ে সালাম ফেরা পর্যন্ত আমাদেরকে এইভাবে হিলাতে হবে। আর প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমরা সলাতে দাঁড়িয়ে যাবে সব সময় সাজদার দিকে তোমাদের দৃষ্টি থাকবে, কিন্তু যখন আমরা এই তাশাহুদে বসবো এবং আঙুল যখন হিলাবো তখন আমাদের চোখের দৃষ্টিটা থাকবে এই আঙুলের দিকে। কেবলমাত্র সেই সময় যখন আমরা তাশাহুদে বসে আমরা তাশাহুদ পড়ব এবং আঙুল উঠানো থাকবে, তখন দৃষ্টিটা সাজদার দিকেও থাকবে, আঙুলের দিকে যদি রাখা যায় সাজদার দিকেও চলে যেতে পারে। তো সেই জন্য দৃষ্টিটা আমাদের সেই সময় এদিকেই রাখতে হবে। এতে ফায়দা কি হয়, এই আঙুল হিলানোটা, আঙুল উঠানোটা। এক নম্বর হচ্ছে যে আপনি শাহাদত, এই আঙুলটাকে শাহাদত আঙুল বলে। শাহাদত মানে আল্লাহ এক, আপনি সাক্ষ্য দিচ্ছেন। আর আঙুল হিলানোটা জবার আপনি মৃদু মৃদু হিলাবেন, শয়তানকে তীর লাগবে, শয়তানকে, ইবলিস শয়তানকে তীর লাগবে জবার হিলাবেন। তো সেই জন্য এই পদ্ধতি সংক্ষিপ্ত একটা সলাতের একটা রূপ আপনাদের সামনে তুলে ধরলাম। আরও অনেক কিছু যদি জানার বিষয় থাকে আমাদেরকে জানতে হবে, এবং জেনে সেই অনুপাতে সেইভাবে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সলাত আদায় করেছেন সেইভাবে আমরা সলাত আদায় করার চেষ্টা করব। কেননা সলাত যদি আমাদের ঠিক না হয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি কাদেরকে বলে? যারা সলাত আদায় করে তাদেরকেই মুসল্লি বলে। কিন্তু এখানে বলা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল একটা জাহান্নাম, ওয়াইল নামক জায়গাতে কষ্টদায়ক জায়গাতে মুসল্লিদেরকে দেওয়া হবে, এটা আল্লাহর ঘোষণা। তাহলে কেন এটা ঘোষণা? আমরা সলাত আদায় করছি, তাকে মুসল্লি বলা হচ্ছে, মুসল্লি ঘোষণা দেওয়া হচ্ছে কোরআনের আয়াতে, অথচ সেই মুসল্লিরা ওয়াইলে যাবে কেন? তাদের সলাতটা ঠিক মতো হতো না, ঠিকভাবে সলাত আদায় করতো না। আর সলাত আদায় করার সময় তারা কি করতো? লোক দেখানো সলাত আদায় করতো। আমি সলাত আদায় করছি, লোকে যেন আমাকে বলে মুসল্লি, লোকে আমাকে মুসল্লি বলবে, তার জন্য আমাকে ভালো বলবে, তার জন্য সলাত আদায় করছি। এটা রিয়া, এটা
রিয়া অহংকারী একটা। এই জন্য আল্লাহ তাআলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সালাতে দাঁড়ানোর সময় কোনো যেন অহংকার না থাকে, রিয়াকারী না থাকে, যেন লোক দেখানো না থাকে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমরা সালাতে দাঁড়াই এবং ঠিকভাবে যেন নম্রতা সহকারে আমরা প্রথম থেকে সালাম ফিরা পর্যন্ত আমরা সালাত আদায় করতে পারি। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, হে পরওয়ারদিগারে আলাম, আমাদের সকল ভাইদেরকে মায়েদেরকে সঠিকভাবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসারে যেন আমরা সালাত আদায় করতে পারি, সম্পূর্ণ করতে পারি মৃত্যু দম পর্যন্ত। আল্লাহ তাআলা তুমি এইভাবেই আমাদেরকে সালাত আদায় করার তুমি তৌফিক দান করো। হে পরওয়ারদিগারে আলাম, আমরা পাপী তাপী বান্দা, আল্লাহ কতই না আমাদের দ্বারাই পাপ হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে এই খুতবার মাধ্যম দিয়ে সকলের জন্য ক্ষমা প্রার্থী। আল্লাহ তুমি সকলকে তুমি ক্ষমা করে দাও। হে পরওয়ারদিগারে আলাম, যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সম্পূর্ণভাবে তাদেরকে সুস্থতা দান করে দাও। হে আল্লাহ, তুমি আমাদের রুজি রোজগারে বরকত দাও, আমাদেরকে সম্পূর্ণভাবে যতদিন আমাদের আয়ু দিয়েছ সুস্থ শরীরে নিরাপদে থাকার বাঁচার আল্লাহ তুমি তৌফিক দান করো। যারা দুনিয়া থেকে ইহজগৎ থেকে পরজগতে গমন করেছে, জানি না অন্ধকার সংকীর্ণ জায়গায় কিভাবে তারা আছে, আল্লাহ তুমি তাদেরকে তুমি সম্পূর্ণভাবে ক্ষমা করে দাও। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম।